সম্মানিত মা বোনেরা, শবে মেরাজের রাতে বা দিনে কোন আমলগুলো করবেন? বিষয়টা আমার কাছে অনেকে প্রশ্ন করেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজব মাস হলো আল্লাহর মাস। শাবান মাস হলো আমার নবীজির মাস বা আমার মাস। আর রমাদানুল কারীম, রমজান মাস হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে উল্লেখ করেছেন, যে ব্যক্তি রজব মাসে ক্ষেত চাষ দিল না এবাদতের মাধ্যমে, এবং শাবান মাসে এবাদতের মাধ্যমে ক্ষেতটাকে আগাছা মুক্ত করল না, সে রমাদান মাসে এবাদতের ফসল তুলতে পারবে না। বাইহাকী শরীফের হাদিস শরীফে রয়েছে। সুতরাং আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা হলো রজব মাসে আমাদেরকে এবাদতের রিহার্সাল করতে হবে। কোন এবাদত করব? শুরুতে যদি আমরা যাই, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ৩০ টা মাস রোজা ৩০ টা দিন রোজা রাখতেন রমজান মাসে, এবং শাবান মাসের ২০ দিন তিনি কমপক্ষে ২০ দিন রোজা রাখতেন, এবং রজব মাসের কমপক্ষে ১০ দিন তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা ওনাদের রোজার অধিক্যতা দেখে বুঝতাম যে রজব মাস এসে গেছে, এরপরে শাবান মাস এসে গেছে। অনেক রোজা রাখার কারণে বুঝতাম। সুতরাং আমাদের সম্মানিত মা বোনেরা, আপনারাও রোজা রাখতে পারেন। বিশেষ করে এই রজবের চাঁদের ১৩, ১৪, ১৫ তারিখে আপনারা রোজা রাখতে পারেন। এই রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সওয়াব দান করেন। এটাকে আইয়ামে বীজের রোজা বলা যেতে পারে। এছাড়া আপনারা সোমবার, বৃহস্পতিবার রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখতেন। আর রজব মাসে রোজা রাখার একটা ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে একটা নহর দান করবেন। ওই নহরটা একদম দুধের চেয়েও সাদা, এবং ওই নহরটা বরফের চেয়েও ঠান্ডা, এবং মিষ্টি হলো মধুর চেয়েও আরো বেশি মিষ্টি। সুবহানাল্লাহ! ওই নহর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন রজব মাসে রোজা রাখলে। তো সেই ক্ষেত্রে আমরা ১৩, ১৪, ১৫ আইয়ামে বীজের রোজা রাখতে পারি। সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতে পারি, এবং শবে মেরাজ যেদিন, এর পরের দিন অথবা এর আগের দিন অথবা ২ দিন আমরা রোজা রাখতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে যারা নামাজ আদায় করতে চান, নামাজটা এভাবে পড়বেন। কিভাবে? যে নামাজটা আপনি ২ রাকাত করে নামাজ আদায় করবেন। যে আমি ২ রাকাত লাইলাতুল মেরাজের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বললেই কিন্তু হয়ে যাবে। আপনি যে সূরা পারেন সেই সূরা দিয়ে নামাজ পড়বেন, এবং স্বাভাবিকভাবে নফল নামাজ যেভাবে পড়তে হয় ঠিক সেভাবে পড়বেন। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনারা যারা হায়েজ অবস্থায় থাকবেন তারা নামাজ পড়বেন না। তারা তাসবিহ তাহলিল পড়বেন। বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়বেন। এছাড়াও আপনারা বিভিন্ন রকম দোয়া দরুদগুলো পড়তে পারেন। তবে কোরআন শরীফ পড়তে পারবেন না ধরে আপনারা অবশ্যই পড়বেন না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে জিকির আজকার করতে পারবেন, আমল করতে পারবেন, কিন্তু নামাজ করতে পারবেন না, রোজা রাখতে পারবেন না যারা অসুস্থ অবস্থায় থাকেন। এসব বিষয়টা বুঝতে পারছি সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।